আজকে আমি ছেলে মেয়েদের জন্য দুপুরবেলায় কয়েক রকমের ভর্তা করেছি। আমার বাসায় অবশ্য দুপুরবেলায় ভর্তা এভাবে করা হয় না। আমরা সাধারণত সকালবেলায় একটু আলু ভর্তা খাই। তো এখানে আমি প্রথমে ফুলকপি ভর্তা করার জন্য সিদ্ধই দিয়েছি। আর আমি সকালে একটা ঘন্ট তরকারি রান্না করছিলাম, সেখানে আলু দিতে ভুলে গেছিলাম, কিন্তু কুটা ছিল তাই আলুগুলোকে ফেলে দেবো, তাই আমি সেই আলুটাও এখানে ফুলকপির সাথে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি শুকনো ঝাল আর রসুন তার উপর দিয়েছি। আমি এখানে অবশ্যই সরষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল এই জায়গায় ব্যবহার করতে পারেন, তবে আমি সরষের তেল যেহেতু খাই তাই সরষের তেলটাই ব্যবহার করছি। তারপর আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিয়েছি আমি সেই তেলের উপরেই। আমি টমেটোগুলোও একটু ভেজে নেব, মানে সিদ্ধ সিদ্ধ যাতে হয়ে যায়, যেহেতু ভর্তা খাবার এইভাবে ভর্তা করলে খুবই মজা লাগে। টমেটো আলাদা পানিতে সিদ্ধ করার চাইতে হেঁকে এইভাবে তাওয়ার উপরে তেলের উপরে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপর আমি সেই ফুলকপি এবং আলুটাও একটু তাওয়ার উপরে তেলের উপরে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ফুলকপির ভর্তাটা আমার বাড়ির সবাই খুবই পছন্দ করেছে। পছন্দ করবে আমি ভাবতে পারিনি। তারপর আমি বেগুনটা তার উপরে দিয়ে করে নিয়েছি, পুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি তার উপরে চুলার উপরে পোড়াতে পারেন। আমি অবশ্য তাওয়াটা গরম ছিল বলে তাওয়ার উপরেই পুড়িয়ে নিয়েছি। আর এভাবে পোড়ালে খুবই ভালো হয়, যাতে উপরের খোসাটাও খুব বেশি না পোড়ে। সরাসরি চুলোর উপরে পোড়ালে খোসাটা একটু বেশি পুড়ে যায়। তারপর আমি ফুলকপিগুলো আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ভর্তা করেছি। এখানে আমি অবশ্যই কাঁচা পেঁয়াজ ইউজ করেছি। কাঁচা পেঁয়াজটা আমার বাড়ির সবাই ভর্তাটি খেতে ভালো লাগে, পছন্দও করে সবাই। আমার কাছে কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশি ভালো লাগে। শুকনো ঝাল দিয়েছি, অবশ্য শুকনো ঝাল কিন্তু কাঁচা ঝালের চাইতে শুকনো ঝালটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আপনারা যারা ফুলকপি খেতে চান না বা বাচ্চারা খেতে চায় না, তাদেরকে এইভাবে এক এক দিন এক এক রকম করে ভর্তা করে খাওয়াবেন, তাহলে খাবে। এখানে আমি টমেটো আর উপরে চামড়াটা ফেলে দিয়ে আবার সেই কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাজা রসুন দিয়ে শুকনা ঝাল দিয়ে আমি এই ভর্তাটা করে নিয়েছি। আমার মেয়ে তো এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করেছে, টমেটো ভর্তা। এর আগে সে আমার বাসায় অবশ্য টমেটো এবং ফুলকপি কখনো ভর্তা টর্তা করা হতো না। তো এবার দেখলাম আমার ছেলে মেয়ে ভর্তা দিয়ে খুবই পছন্দ করে ভাত খেয়েছে। আমার ছেলেটা সাধারণত সবজি খেতে চায় না, কিন্তু আজকে দেখলাম ফুলকপির ভর্তাটা সেই বেশি খেয়েছে। তো যাই হোক, বাচ্চারা অনেক সময় অনেক ধরনের সবজি খেতে চায় না, এক এক দিন এক এক রকম করে খাওয়াবেন। আর আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা কাঁচা রসুন গরম ভাতের সাথে খাবেন, তাহলে খুবই উপকার হবে শরীরের জন্য। যাদের ডায়াবেটিস নেই তারাও যদি মনে করেন যে খাবেন, তাহলে ডায়াবেটিস এবং কোলেস্টেরল কমে যাবে। এই জন্য হচ্ছে কাঁচা রসুন রোজ 2 কোয়া গরম ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে টমেটোটা ভালো করে ভর্তা করে নিলাম। টমেটো ভর্তা করার পরে আমি বেগুন ভর্তাটা করে নেব। বেগুন ভর্তা করে আমার বাড়ির সবাই অবশ্যই একটু ডিম পছন্দ করে, আমি ওদের জন্য একটু ডিমটাও রান্না করছি। কিন্তু এখানে আমি ভর্তাগুলোই বেশি দেখানো হয়েছে। আর বেগুন ভর্তাটা তো আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আগাগোড়াই। আমার অবশ্য সিদ্ধ বেগুনের চাইতে পোড়ানো বেগুনের ভর্তাটা খুব পছন্দ। আপনাদের ভাইও যে কোনো ভর্তা খেতে খুবই পছন্দ করে। আর আমার মেয়ে যদিও বেগুন ভর্তাটা খেতে চাইতো না, তা আজকে খুবই পছন্দ করে টমেটো ভর্তা, বেগুন ভর্তা এবং ফুলকপি ভর্তা দিয়ে ভাত খেয়েছে। আর যার বাড়ির যেমন খান তারা কমেন্ট করে একটু জানাবেন কার কেমন ভালো লাগে। আল্লাহ হাফেজ।